ভয়ঙ্কর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ১৩৫ কিলোমিটার গতিতে আঘাত হানার শঙ্কা। খুলনা থেকে জাহিদুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ক্রমে শক্তিশালী হয়ে উঠেছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল। এজন্য জারি করা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। গতকাল রাতের পর আজ রোববার সকালে নতুন করে মহাবিপদ সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নতুন বিপদ সংকেতে পায়রা ও মংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এর অগ্রভাগের প্রভাব ইতোমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের উপকূলে। ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসায় এর গতিপথ এবং উপকূল অতিক্রম করার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। রিমালের সম্ভাব্য গতিপথ এবং আঘাত হানার সময় নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ রোববার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বাংলাদেশের সর্বদক্ষিণে খুলনা জেলার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার পাশে অবস্থিত শাকবাড়ী নদী ও কপোতাক্ষ নদীতে ঘূর্ণিঝড়ের রিমালের তাণ্ডব শুরু হয়েছে। রিমাল মোকাবেলায় দেশের ৬ জেলাকে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান।